ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। শত্রুকে স্থায়ীভাবে পরাজিত না করা পর্যন্ত এই হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ফার্স সংবাদ সংস্থা জানায়, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর রাজধানী আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাহাজগুলো আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা এগুলো ভূপাতিত করা হয়েছে। ইরানের চালানো একাধিক হামলা প্রতিহত করার কথা জানিয়েছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাজধানী রিয়াদ ও সৌদি আরবের পূর্বাঞ্চলেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে দেশটি, যদিও সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা এসব হামলা প্রতিহত করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে তারা। এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমান ঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া ও বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে বলেও জানায় তারা। শত্রুকে স্থায়ীভাবে পরাজিত না করা পর্যন্ত বিরামহীনভাবে তারা এই অভিযান চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে আইআরজিসি। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের সব স্থাপনা ও স্বার্থকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানি বাহিনী পর্যায়ক্রমে অনুশোচনামূলক চপেটাঘাতের মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে বলেও জানায় আইআরজিসি। শাশ্বতী সরকার, নাগরিক।